এখানকার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স বলতে প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। কি সুন্দর এই আইল্যান্ডটা, কি স্বচ্ছ নীল জল, এই দৃশ্য আসলে কল্পনা করার মতো না, মানে মাথা নষ্ট ভাই। অন্ততপক্ষে এই ভিউটার জন্য নুসা পেনিদাতে আসা উচিত। কি অসম্ভব সুন্দর ভিউ, দেখুন কি চমৎকার। লাইফ ইজ সো বিউটিফুল, মানে ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলা হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সেফলি বালিতে পৌঁছালাম। এখানকার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স বলতে প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ভয়টা ছিল এরকম, আমাকে বললো যে আপনার পাসপোর্টে ইন্সপেকশন আছে। তখন আমার একটু কনফিউশন ছিল। আমার কাছ থেকে তারা জানতে চাইলো যে আমি আগে ইন্দোনেশিয়া ট্রাভেল করেছি কিনা, বা ইন্দোনেশিয়ার কোনো মানে কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম কিনা। তখন আমি বললাম না। তখন বললো যে তোমার নামের সাথে কিছুটা মিলে যাচ্ছে, আচ্ছা ইন্সপেকশন অফিসার এই বিষয়টা দেখবেন। তখন আমি কিছুটা ঘাবড়িয়ে গেছি। এর মধ্যে উনি আমাকে আমার রিটার্ন টিকিট, হোটেল বুকিং দেখতে চাইছে। আমি সেটাও দেখাইছি, সমস্যা হয়নি। তারপর ইন্সপেকশন অফিসার সব কিছু দেখার পরে তখন সব ঠিকঠাক, দেন হচ্ছে ছোটো একটা স্ট্যাম্প দিয়ে তারপর ছেড়ে দিছে। এ হচ্ছে বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে যখন আসবেন তখন অ্যাজ এ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আপনাদেরকে বেশ কিছু কোশ্চেনের সম্মুখীন হতে হবে, খুব স্মার্টলি অ্যান্সার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনারা যদি ফ্যামিলি বা ফ্রেন্ডস আসেন তাহলে গোজ্যাক বা গ্র্যাবের কাউন্টার আছে, সেখান থেকে ওগুলো ভাড়া করে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, অথবা বাইক রেন্ট নিতে পারেন। যেমন আমি এখানে এসে আমি একজন ভাইয়ের কাছ থেকে বাইক রেন্ট নিয়েছি। হোয়াটস ইউর নেম? পুরি। পুরি, ওকে। এই ব্যক্তিটাকে আমি পেলাম, এখন ওনার বাইকে করে আমি সানুর পোর্ট যাব। ওকে, তাহলে চলুন। এয়ারপোর্ট থেকে একটি বাইক নিয়ে আমি আসছি হচ্ছে সানুর পোর্টে, কারণ আমি যাব হচ্ছে নুসা পেনিদা আইল্যান্ড। সেখানে আমার 2 রাতের হোটেল বুকিং করা। তো আমি সানুর পোর্টে এসে তারপর এখান থেকে আমি যেই কোম্পানির বোটটা রেন্ট করছি সেই কোম্পানির কাছে যাব, গিয়ে তাদের কাছ থেকে একটা বোর্ডিং পাসের মতো একটা কার্ড নিয়ে তারপরে হচ্ছে আমার বোট 3টা, এখন বাজে হচ্ছে 1:30। এদিকে খিদাও লাগছে, এখান থেকে কিছু খেয়ে নিতে হবে। এটি হচ্ছে সানুর পোর্ট। আপনারা যারা নুসা পেনিদা আইল্যান্ড সহ তার আশপাশের অন্যান্য আইল্যান্ডে যাবেন, যেমন নুসা ল্যাম্বঙ্গান, নুসা সেনিগান, তারা এই সানুর পোর্ট থেকে নির্দিষ্ট বোটে করে সেসব আইল্যান্ডে যেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে আসতে হবে। আর এই বোটের টিকিটগুলো অবশ্যই আগে থেকেই ক্রয় করে নেবেন। অনেক সময় পোর্টে এসে ইনস্ট্যান্ট টিকিট পাওয়া যায় না। আরেকটা তথ্য জানিয়ে রাখি, বোট ছাড়ার অন্ততপক্ষে আধা ঘন্টা আগে আপনাদেরকে এখানে উপস্থিত থাকতে হবে। সানুর পোর্ট থেকে নুসা পেনিদা আইল্যান্ডের ভাড়া পড়েছে $10 মতো। আপনারা চাইলে ক্লুক অ্যাপসের মাধ্যমে এই টিকিটগুলো পারচেস করতে পারেন। এখানে আমরা বোর্ডিং এবং হচ্ছে চেকিং শেষ করে এখন আমরা যাচ্ছি এই যে উপরের দিকে। হারবার পয়েন্টটি অত্যন্ত সুন্দর, চমৎকার এবং গোছানো। এখানে বাচ্চাদের খেলার জায়গা, বড়দের গল্পগুজব করে সময় কাটানো, রেস্টুরেন্ট, কফি শপ সহ সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে। এখানকার ফ্যাসিলিটি একটি এয়ারপোর্ট থেকে কোনো অংশেই কম নয়। বালিতে রোদের প্রখরতা এত বেশি তাপ, এখানে মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছি। অথচ আমার যে জার্নি ছিল গতকাল রাত থেকে এই পর্যন্ত প্লেন জার্নি, এর মধ্যে আমার ঠান্ডায় মনে হচ্ছে আমি জমে যাচ্ছিলাম। বাট বালিতে আসার পর আমার কাছে মনে হচ্ছে আমি সত্যিই পড়ে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, বালিতে এসে আপনারা কিছু স্ক্যামের ব্যাপারে খুব বেশি সচেতন থাকবেন। যেমন আপনারা যখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন, সে বলবে হচ্ছে 10, 20, 50 এরকম বলবে। অবশ্যই আপনারা তার কাছ থেকে ভাঙিয়ে নেবেন 10 মিনস কি 10,000 নাকি 1 লাখ নাকি 10 লাখ, এই জিনিসটা অবশ্যই ভাঙিয়ে নেবেন। প্রয়োজনে তাদের মোবাইলে যে ক্যালকুলেটর রয়েছে সেটার মাধ্যমে আপনারা দেখে নেবেন, আদারওয়াইজ বিশাল বড় স্ক্যামিং সম্মুখীন হতে পারে। বালিতে আসার এয়ারফেয়ার সম্পর্কে একটু কথা বলা যাক। আমি ব্যাংককের ডংমাং এয়ারপোর্ট থেকে বালির দেনপাসার এয়ারপোর্টে এসেছি এয়ার এশিয়ার একটি ফ্লাইটে করে। আমার ভাড়া পড়েছে মাত্র 12,000 টাকা। এটি প্রায় 4 ঘন্টার একটি নন স্টপ ফ্লাইট ছিল। তবে আপনারা চাইলে বাতিক এয়ার সহ অন্য এয়ারলাইন্সে করে আসতে পারেন। সেক্ষেত্রে মালয়েশিয়াতে ট্রানজিট করলে কিছুটা কম প্রাইস পেতে পারেন। আমরা বোটের মধ্যে বসে পড়লাম, এই যে দেখুন সবাই বসে আছে। বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেলাম নুসা পেনিদা আইল্যান্ডে। দেখুন কি সুন্দর এই আইল্যান্ডটা, কি স্বচ্ছ নীল জল। দেখুন মনে হচ্ছে কোনো কারিগর নিজ হাতে বানিয়েছে। অবশ্যই স্রষ্টা, মহান স্রষ্টা এই আইল্যান্ডটাকে নিজ হাতেই তৈরি করেছে, সারা বিশ্বটাকে নিজ হাতে তৈরি করেছে। দেখুন কি সুন্দর সারি সারি
পাহাড় এবং একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের উচ্চতা অসাধারণ ভাই। মানে আপনারা যদি নুসা পেনিদা না আসেন তাহলে এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না ভাই। নুসা পেনিদা না আসলে এই সৌন্দর্য বোঝা যাবে না, এটা কতটা সুন্দর। এখানকার ওয়েদার অনেক হট, তারপরও এই সৌন্দর্যটা দেখে আসলে মন ভরে গেল। সামনে আমার জন্য বাইক অপেক্ষা করতেছে। আমি হোটেলকে বলে রাখছি যে আমার জন্য একটা বাইক এবং হচ্ছে একটা রাইডার, দুজনের জন্য অপেক্ষা করে। কারণ হচ্ছে আমার যেহেতু সিম কিনি নেই, সিমের দাম দেখি যে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা মিনস প্রায় 1500-1600 টাকা। সেই জন্য আমি সিম না কিনে আমি বললাম যে বাইক রেডি রাখার জন্য। দেন বাইকে করে আগে হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হব, তারপর আমি বাইরে বের হব। ফ্রেশ হতে হবে। এখানে অনেকেই আপনাকে অফার করবে স্কুটির জন্য, তো আপনি এখান থেকে স্কুটি না ভাড়া নিয়ে আপনারা চাইলে অন্য কোথাও থেকে বা একটু সামনে গিয়ে স্কুটি ভাড়া নিতে পারবে, অথবা হোটেলে গিয়ে। বন্ধুরা, নুসা পেনিদাতে আসার পরে আমার মনে হচ্ছে খাবার নিয়ে সমস্যা হবে না। আর এখানকার খাবারের দাম কিছুটা কমই মনে হয়েছে। আমি একটা চিকেন রাইস অর্ডার করছি, আমার কাছে 28,000 এখানকার রুপি, যে স্থানীয় রুপি, সেটা চাইছে। আচ্ছা ঠিক আছে, দেখি কেমন হয় খাবার। নুসা পেনিদাতে এসে খাবার নিয়ে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না, কারণ এখানে সব ধরনের হালাল খাবার দেখলাম যে রয়েছে। ইভেন খাবারের দাম অন্য অন্য জায়গা থেকে তুলনামূলক যথেষ্ট কম। এটা একটা দ্বীপ হিসাবে আমি ভাবছিলাম অনেক বেশি খাবারের দাম হবে, কিন্তু সেটা মোটেও না, খাবারের দাম যথেষ্ট কম। যেমন দেখুন, এই জুসটা আমি নিয়েছি অরেঞ্জ জুস, মাত্র 8,000। 8,000-এ কত আসে? এই 88 টাকা একটা অরেঞ্জ জুস। শুভ সকাল, বালির নুসা পেনিদা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গতকালকে সন্ধ্যায় এখানে এসেছি এবং হচ্ছে রাতটা ছিলাম, সারাদিন খুব ক্লান্ত ছিলাম, জার্নির মধ্যে ছিলাম, যার কারণে আর এইখানকার ভিডিওটা করা হয়নি। এটা হচ্ছে আমার হোটেল রুম বা গেস্ট হাউসে বলতে পারেন, যথেষ্ট রিজনেবল। এটা একেবারে কম প্রাইসে। এখানে দেখুন কি সুন্দর, একেবারে বাগান বাড়ির মতো। এখানে সব কিছু সাজানো গোছানো আছে। দেন এইখানে একটা রুম আছে, আর হচ্ছে এইখানে হচ্ছে খাবারের জন্য ছোট ছোট টেবিলগুলো দেওয়া আছে। আর এটার কারুকার্যগুলো অনেক সুন্দর। উপরে দেখুন কেমন জানি তাদের একটা ট্রেডিশনাল স্টাইলে তারা এই বাড়িগুলো তৈরি করেছে। তো এই বাড়িটার ভাড়া পড়েছে আমার 2 রাতের জন্য আপনার বাংলাদেশি টাকায় 1400 টাকার মতো এটা ভাড়া পড়ছে। তো সব কিছু মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমি আশাবাদী। আর এমনিতে সব কিছু ঠিকঠাক ছিল, ফ্যান্টাস্টিক, নিট অ্যান্ড ক্লিন, তারপর ভেরি কমফোর্টেবল। আর এখন আমি যাচ্ছি হচ্ছে কেলিংকিং বিচে, কেলিংকিং, ব্রোকেন বিচ এবং হচ্ছে ক্রিস্টাল বে। আজকে 3টা জায়গা এক্সপ্লোর করব, দেখি কতদূর কী করতে পারি। আমার এখনও সিম কার্ড কেনা হয়নি, কালকে বালি এয়ারপোর্টে অনেক বেশি দাম চাইছে, সেই জন্য আমি কিনি নেই। দেখি এখান থেকে একটা সিম কার্ড কিনে নিব, দেন হচ্ছে বাকি সব কথা হবে। বন্ধুরা, আমি চলে এসেছি একটা বিচের কাছে। এটা আমার হোটেলের এই যে এখানে বিচটা, আর আমার পেছনেই রয়েছে ওখানে হচ্ছে সাম্পালান হারবার নামে একটা পোর্ট আছে, যেখানে বালি থেকে সবগুলো ফেরি এসে এখানে ভিড় করে। এখানকার পানিগুলো কতটা স্বচ্ছ, আসলে এই স্বচ্ছ পানির প্রেমে আমি বারবার পড়ে যাচ্ছি। আর তার উপর হচ্ছে একেবারে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কতই না সুন্দর এই দৃশ্যটা। একদিকে সাগর, অন্যদিকে পাহাড়, কি চমৎকার স্রষ্টার সৃষ্টি, তাই না? আমি এখানকার একটা হোটেলে প্রবেশ করলাম। এখানকার হোটেলগুলো খুব দারুণ, একেবারে ন্যাচারাল পরিবেশে। যেহেতু এখনো ব্রেকফাস্ট করিনি, তো লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসাথেই করবো। ব্রাঞ্চ হবে ফিশ আর রাইস, 240 টাকা নিচ্ছে। এখানকার প্রতিটা খাবারের সাথে এরকম একটা সস ইউজ করে, মরিচ, তেল আর হচ্ছে রসুন দিয়ে, সাথে একটু বাঁধাকপি আর একটু শসা আছে। খারাপ না, ভালোই, যথেষ্ট মজার খাবার। এই যে পাহাড়ি রাস্তাঘাট দেখুন, এত ডেঞ্জারাস পাহাড়ি রাস্তা, কিন্তু ভয়ঙ্কর সুন্দর। মনে হচ্ছে সবকিছু আনটাচ বিউটি, খুব একটা মানুষজন চলাচল করে না। কিছু বাড়ি ঘর আছে, এইদিকেও পাহাড়, এখানে কিছু দোকানপাট আছে, আর ওই যে সমুদ্র এখান থেকে হয়তো খুব একটা দেখা যায় না। সবকিছু মিলে অসম্ভব সুন্দর এই জায়গাটা। দেখুন, এই যে পাহাড়ি অঞ্চল, আপনি যদি এই নুসা পেনিদা আইল্যান্ডটাকে আপনি গুগল ম্যাপের মধ্যে দেখেন, এটাকে খুঁজেই পাওয়া যাবে না। বিশাল এক সমুদ্র, সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ড। মানুষজনের যানবাহনের একমাত্র ওয়ে হচ্ছে স্কুটার। এইসব স্কুটার দিয়ে মানুষজন চলাফেরা করে। পাহাড়ি আঁকা বাঁকার রাস্তা, উঁচু নিচু, বাইক রাইডিংটা একটু ভীতিকর, বাট একটু সাবধানে চালাইতে হয়, এবং আমি সেটাই করতেছি। পাহাড়ের উঁচু নিচু সরু রাস্তা পেরিয়ে আমি চলে আসলাম
কেলিংকিং বিচের গেটে। এখন বিচের দিকে ঢুকবো। যে কেলিংকিং বিচটা হচ্ছে একটা আইকনিক বিচ পুরো ইন্দোনেশিয়ার জন্য। আসলে যারা নুসা পেনিতে আসবেন অবশ্যই অন্তত পক্ষে 4 থেকে 5 রাত থাকার চেষ্টা করবেন। আদারওয়াইজ এখানকার সৌন্দর্যতা খুব একটা বেশি উপভোগ করতে পারবেন না। ভাই একটু দেখুন কি ভিউ, আমি অনেক বেশি এক্সাইটেড। এই দৃশ্য আসলে কল্পনা করার মতো না, মানে মাথা নষ্ট ভাই। এত সুন্দর বিচ দেখুন, জাস্ট একবার দেখুন কি সুন্দর কেলিংকিং বিচ। দেখুন এখানে সব ধরনের মানুষজন এসে বিচকে উপভোগ করতেছে এবং সবাই ছবি তুলতেছে। আমার ছবি তুলে দেওয়ার মতো কোনো মানুষ নাই, দেখি কাউকে রিকোয়েস্ট করি। বিচের এই জায়গাটাতে ছবি তোলার জন্য অনেক ধরনের এখানকার স্থানীয় কিছু লোকজন আছে, তাদেরকে টাকা দিলে তারা আপনার ফোন দিয়ে আপনার ছবি তুলে দিবে। তো এটা আমার প্রয়োজন নেই। এখানে অনেক টুরিস্ট রয়েছে যারা ছবি তুলতেছে। আপনারা যারা সকাল সকাল আসবেন তাদের ক্ষেত্রে অতটা ভিড় হবে না। ফুললি টায়ার্ড আমি। এই বিচটাতে আসলাম এবং একেবারে বিচের যে ডাউন সাইডটা, যে একেবারে যেখানে বিচ বলা চলে, আমরা তো পাহাড়ের উপর থেকে বিচকে দেখছি, সেই জায়গাটাতে যেতে হলে মোটামুটি 1 ঘন্টা পাহাড় বেয়ে নামতে হবে, আবার 1 ঘন্টা পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, যেটা ভাই আমার পক্ষে সম্ভব না। আমি এমনিতে টায়ার্ড হয়ে গেছে। ওই যে দেখা যায় ওটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, ওখানে গিয়ে সবাই ছবি তোলে। বালি ভ্রমণের প্রথম পর্ব এই পর্যন্ত। দ্বিতীয় পর্বে আমি আরো কয়েকটি স্পট ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে, বিশেষ করে যারা নুসা পেনিদা আইল্যান্ডে তথা বালিতে ঘুরতে যেতে চান। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।